ফ্রেন্ডস ইন দ্য স্কাই এই ট্যাগলাইনে চলা এয়ারক্রাফট ফিটসেয়ার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল আলম। আমরা এখন ঢাকা থেকে কলম্বো যাব, আর এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন একসাথে শুরু করা যাক। ঢাকা থেকে শ্রীলঙ্কার আকাশপথ, এই রুটে আমার প্রথম যাত্রা ফিটসেয়ারের ফ্লাইটে। ফিটসেয়ার শ্রীলঙ্কার প্রথম বাজেট এয়ারলাইন হিসেবে একেবারে আলাদা একটা অভিজ্ঞতা নিয়ে হাজির। সিম্পল, স্মার্ট আর ফোকাসড, তাদের স্লোগানটাই আসলে বেশ মানানসই, অ্যাফোর্ডেবল, অন টাইম, হ্যাসেল ফ্রি। আমরা রওনা দিচ্ছি রাতের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো। রাত 10টার দিকে বাসা থেকে বের হলাম। বের হয়ে একটা গাড়ি নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে গিয়ে 20 মিনিটের মধ্যেই আমরা বোর্ডিং করে ফেললাম। বোর্ডিংয়ে বলে রাখা ভালো, তারা 30 কেজি দেয় হচ্ছে অ্যালাউন্স, অর্থাৎ চেক ব্যাগেজে, যেটা হচ্ছে ওদেরকে লাগেজ দিয়ে দিতে হয়, সেটাকে চেকড ব্যাগেজ বলে। সেখানে একটা মাত্র লাগেজ নেওয়া যায় 30 কেজি ওজনের সর্বোচ্চ। তবে ইকোনমি, ফ্লেক্স কিংবা বিজনেস ক্লাসে 40 কেজি পর্যন্ত নেওয়া যায়, সেখানে 2টা লাগেজ ওরা অ্যালাউ করে। এছাড়াও হ্যান্ড ব্যাগেজ নেওয়া যায় 7 কেজি ওজনের একটা। যাই হোক, আমরা 20 মিনিটের মধ্যে আমাদের বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে দিয়ে গেলাম। ইমিগ্রেশনটা আমাদের আলহামদুলিল্লাহ বেশ স্মুথ ছিল। আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট, মোটামুটি সিরিয়াল ছিল, সেই কারণে এমনিতে ইমিগ্রেশন কাউন্টারে 5 মিনিটের মতো টাইম ছিল। আমাদের কাছে শুধুমাত্র এনওসি চেয়েছে। আপনি যদি সরকারি চাকরি করেন অবশ্যই গভর্নমেন্ট অর্ডার বা জিও থাকতে হবে বা এনওসি থাকতে হবে। প্রাইভেট অর্গানাইজেশনে জব করলে এনওসি, এছাড়াও ব্যবসা করলে অবশ্যই ট্রেড লাইসেন্স, টিন বিন, মানে যেগুলো থাকে ব্যবসায়িক ডকুমেন্ট, সেগুলোর সাথে রাখা উত্তম, যে কোনো মুহূর্তে চাইতে পারে। আমরা ইমিগ্রেশন শেষ করে আমাদের বোর্ডিং গেটের দিকে গেলাম। সেখানে আমরা কিছু সময় অপেক্ষা করলাম। তারপরে আমাদের শুরু হলো বোর্ডিং কার্যক্রম। আমরা বিমানে অনবোর্ড করলাম। আমরা জাস্ট এয়ারক্রাফটে বোর্ডিং করলাম। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মনে হয়েছে। লেগ রেস্টও ভালো আছে। আর ঢুকতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইকোনমি ফ্লেক্স, টোটাল 8টা সিট। ওইটা মানে আসলে ইকোনমির যে বিজনেস ক্লাস একটা কনসেপ্ট থেকে অনেকটা এরকম। সো এখানে হচ্ছে যে এরকম 8টা সিট ছিল, ওগুলোর প্রাইসটা একটু বেশি। আর ইকোনমি যে ক্লাসগুলো আছে এগুলোর লেগ রেস্টও মোটামুটি ঠিক আছে। বাট এখানে সামনে হচ্ছে যে একটা মানে ইয়ের মতো, বাস্কেটের মতো বা হচ্ছে যে ইয়ে থাকে যেটা, এটা দিলে একটু ভালো হইতো, তাহলে জিনিসপত্র রাখা যেত। এছাড়াও মানে লেগ রেস্ট মোটামুটি ঠিকই আছে বাজেট এয়ারলাইন্স হিসেবে। আর কেবিন ক্রু থেকে শুরু করে সবাই এখন পর্যন্ত আমাদের ওয়েলকাম, গ্রিটিংস ভালোই ছিল। এই রুটে ফিটসেয়ার ব্যবহার করেছে এয়ারবাস A320। এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সফল একটি ন্যারোবডি এয়ারক্রাফট। এয়ারবাস A320 সাধারণত 150 থেকে 180 জন যাত্রী বহনে সক্ষম। আর এর অন্যতম বৈশিষ্ট্য হলো অ্যারোডাইনামিক ডিজাইন, কম শব্দ এবং ফুয়েল এফিসিয়েন্সি। এটা এমন একটি এয়ারক্রাফট যা ছোট থেকে মাঝারি দূরত্বের যাত্রায় খুবই বিশ্বস্ত এবং আরামদায়ক। আমার ফ্লাইটে উঠে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এর ক্লিন কেবিন আর সে পরিচিত টেক অফ সাউন্ড, যা আমাদের মতো ট্রাভেলারদের জন্য অন্যরকম এক থেরাপির মতোই কাজ করে। আমরা খুবই স্মুথলি আলহামদুলিল্লাহ টেক অফ করলাম। ফিটসেয়ারের কেবিন ক্রুদের আচরণ এক কথা ভদ্র, পেশাদার আর হাসিমুখ। তারা একটিও বাড়তি কিছু করার চেষ্টা করে না, আবার কোনো জরুরি দরকারও পিছিয়ে থাকে না। এটাই বাজেট এয়ারলাইন্সের আসল ব্যালেন্স। যাত্রাপথটা নির্বিকারে কেটেছে, কোনো ভিড় বা ঝামেলা নেই, এক ধরনের শিথিল আর ক্লিয়ার অভিজ্ঞতা। এবার আসি খাবারের কথায়। যেহেতু এটা বাজেট এয়ারলাইন্স, তাই কমপ্লিমেন্টারি মিল দেয় না, তবে অনবোর্ড খাবারের অপশন বেশ ভালোই ছিল। স্যান্ডউইচ, রোলস, নুডলস, পেস্ট্রি, কফি সবই পাওয়া যায় অনবোর্ড মেনুতে। দামও খুব সহনীয়, $7 থেকে $10 পেট ভরে খাওয়া যায়। আমার মতে বাজেট ফ্লাইট হলেও নিজের চাহিদা মতো খাওয়ার স্বাধীনতা থাকাটা একটা বাড়তি প্লাস পয়েন্ট। ভ্রমণের সময় একটু হট কফি কিংবা কিছু হালকা খাবার থাকলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? আর যেটা ভালো লেগেছে ফিটসেয়ারের ক্ষেত্রে সেটা হলো তাদের বুকিং প্রক্রিয়া। ওদের ওয়েবসাইটটা খুব সহজ, ঝামেলাহীন এবং ইউজার ফ্রেন্ডলি। কোনো অ্যাডভান্স স্কিল লাগে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই বুকিং করে ফেলা যায়। এয়ারলাইন্স হিসেবে এই সিম্পলিসিটিটাই অনেক বড় শক্তি। সম্প্রতি ফিটসেয়ার রুট এক্সপ্যান্ড করে কুয়ালালামপুরে ফ্লাইট চালু করেছে, মানে দক্ষিণ এশিয়ার ট্রাভেলারদের জন্য একটা বাড়তি কানেক্টিভিটি এখন হাতে এসে গেল, বিশেষ করে যারা মালয়েশিয়া, শ্রীলঙ্কা বা মালদ্বীপের কম্বোটিভ করতে চান তাদের জন্য। আরেকটা চমৎকার বিষয় তাদের নতুন বিজনেস ক্লাস অফারিং, কমপ্লিমেন্টারি সিট সিলেকশন, লাউঞ্জ অ্যাক্সেস আর প্রিমিয়াম ইনফ্লাইট এন্টারটেনমেন্ট।
পুরো অভিজ্ঞতাটা যেন এক ধাপ উপরে। যারা একটু আরামদায়ক ভ্রমণ চান তাদের জন্য এটা দারুণ অপশন হতে পারে। সব মিলিয়ে আমার ফিটসেয়ারের অভিজ্ঞতা ছিল বেশ ভালো। হয়তো কোনো চমক নেই, কিন্তু ছিল নির্ভরতা। একটা ট্রিপের শুরু যেমন নির্ঝঞ্ঝাট হওয়া উচিত, ঠিক তেমন ফিটসেয়ার আপনাকে দিবে কম খরচে মানসম্মত যাত্রা। আজকের দিনে সেটাই তো অনেক কিছু। আপনারা যদি শ্রীলঙ্কায় ঘুরতে আসেন কিংবা মালয়েশিয়া পর্যন্ত প্ল্যান করেন অথবা মালদ্বীপের কথাও ভাবেন, তাহলে ফিটসেয়ার একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা আমাদের এবারের সিরিজে 3 দিনে শ্রীলঙ্কার বিউটিটা দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে মালদ্বীপের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই বেশ কিছু টিপস থাকবে, ট্রিক্স থাকবে এবং চমৎকার কিছু সাইট সিন আমরা করব শ্রীলঙ্কাতে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো বাটন প্রেস করবেন।